আসলেই বুঝতে পারছো না? আমি জানি জিঞ্জু বোকা। ওর সাথে তুলনা করলে তুমিও কিন্তু খুব একটা চালাক নও। কি মনে হয় সবগুলো কোথা থেকে এসেছে আমি জানি না? মাইলর্ড, অতিরিক্ত চিন্তা করছেন। আমি চা বানিয়ে আনছি। এই লতায় পতঙ্গ আসে, আর পতঙ্গ আকর্ষিত করে পাখিদের। পাখি টেনে আনে সাপ। ব্যাপারটা ধরে ফেলেছ। জিঞ্জুর এত বুদ্ধি নেই। ব্যথা পাচ্ছে মাইলর্ড। তুমি ঠিক আছো? জি ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। মাইলর্ড, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আমি জীবনভর শুধু আপনার সেবা করতে চাই। আসলে জিঞ্ঝুর ব্যাপারটা আমি অত গভীরভাবে ভাবিনি। সত্যি বলছি মাইলর্ড। গভীরভাবে ভাবনি? তোমার নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে, আমি নিশ্চিত। আমি বলবো কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করবে না। সাবধান, ধরা পড়ো না। এখন যাও, তোমাকে দেখতে ইচ্ছে করছে না। তার মানে দেখতে পাচ্ছেন? দৃষ্টিশক্তি হারিয়েছি, শ্রবণ শক্তি হারায়নি। অপরাধ ক্ষমা করবেন। যদিও মাইলর্ড এখন অন্ধ, তবুও তিনি তার হৃদয় দিয়ে সবকিছু দেখেন। তুমি কি রাজ্যের সবাইকে জানাতে চাও আমি এখন অন্ধ? আবারও ক্ষমা চাইছি, আর কখনো বলবো না আপনি অন্ধ হয়ে গেছেন। জিনসি, কাঙ্ক্ষিত সময় চলে এসেছে। মানে তুমি ঝু সাহেবকে গিয়ে জানাও যে আমি প্রমাণ পেয়ে গেছি জিং মেয়েরাই লরিওকে হত্যা করতে চায়। যাও, তাড়াতাড়ি যাও। ঠিক আছে, এখনই যাচ্ছি। দাঁড়াও, আর ইউচিকে বলবে আমাদের সাক্ষী দরকার। আমি দেখতে চাই জিং মেয়েরা এবার কিভাবে সব অস্বীকার করে। জিং শাওজি, শুভ সকাল জিঞ্জু। এত সকাল সকাল তুমি কোথায় যাচ্ছ? আমি এটাতে করে কি নিয়ে যাচ্ছ? হ্যাঁ, আমি দেখতে পারি? না, তেমন কিছু না। জিঞ্জু শোনো, আর কিছু বলার না থাকলে আমাকে যেতে হবে। এত সহজে তো যেতে দেব না। এটার ভেতরে কি আছে আগে আমাকে দেখাও। অন্যের ব্যক্তিগত জিনিস তুমি কেন দেখতে চাইছো? তুমি তাহলে দেখাবে না? হুম, সব মধু নষ্ট করে দিয়েছো। মধু? হ্যাঁ, এটা মধু। কেন, তুমি কি ভেবেছিলে? বুঝতে পেরেছি, তোমরা আমাকে ধোকা দিয়েছো, আমাকে বোকা বানিয়েছো তোমরা, তাই না? কিসের কথা বলছো? রূপার বেল আছে বলে তুমি সবাইকে বিরক্ত করবে? আমার মধুর ক্ষতিপূরণ দাও, নইলে আমি তোমাকে দেখে নেব। এত সকালে লর্ড ইয়ানসুনের ঘোড়া এখানে কেন?
আমাকে একদম আশা করনি। নিশ্চয়ই তুমি মাইলর্ডকে বিষ প্রয়োগের প্রমাণ নষ্ট করতে এসেছো, তাই না? কিন্তু এবার ধরা পড়ে গেছো। তাহলে তুমি কি করতে চাও জিঞ্জু? কিছুই করতে চাই না। আমি শুধু এটুকু দেখতে চাই, ওরা তোমার শরীরে আগুন ধরিয়ে দিচ্ছে, তাতে যদি আমার রাগ কমে। তাই নাকি? তাহলে এসো আমার হাত থেকে প্রমাণটা নাও। শুনতে পাচ্ছ? ওরা এদিকেই আসছে। কোনো চালাকি করার চেষ্টা করো না। এখন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবো এর জন্য তুমি কি কি ব্যাখ্যা দাঁড় করাবে। এবার তোমার পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। পালাতে না পারলেও প্রমাণগুলো নষ্ট করতে পারি। চিকিৎসক বলেছিল সিঙ্গার শরীরে বিশেষ কোনো এক শক্তি আছে। আরেকটা হচ্ছে সেই বিখ্যাত গুপ্তঘাতক দল। দাদা,